তুমি কি ভয় পাচ্ছ? এই ভয় তোমাকে অন্যের সামনে নিজেকে প্রকাশ করা থেকে থামিয়ে দিচ্ছে। তুমি ভাবছো অন্যেরা তোমাকে কিভাবে জাজ করছে। এই জাজ হওয়ার ভয়ে বা অন্যের ওপিনিয়নের ভয়ে তুমি নিজের সত্যি কথাগুলো অন্যের সামনে তুলে ধরতে পারছো না। এই সমস্যাটা যদি তোমার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এখানে আমরা ভয় কাটানোর কিছু পাওয়ারফুল উপায় শিখব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডক্টর নন্দা। আমি হেলথ, ওয়েলনেস এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, স্পেশালি ফর ওমেন, এবং সেলফ কনফিডেন্স বাড়াতেও সাহায্য করে থাকি। সুতরাং এটি তোমাদের আগ্রহের বিষয় হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করো। প্রকাশ করার ভয় কিন্তু শুধুমাত্র ভয় পাওয়া নয়, এটি আমাদের ডিপ রুটেড ইনসিকিউরিটিস এবং রিজেকশনের ভয়ের সঙ্গে জড়িত। আমরা ছোটবেলায় অনেকেই অন্যের দ্বারা জাজ হয়েছি বা ক্রিটিসাইজ হয়েছি। সেই থেকে আমাদের মনে নানা রকম ভয় ঢুকে গেছে। আমরা অন্যের সামনে নিজেকে প্রকাশ করতে ভয় পাই, নিজের ওপিনিয়নগুলো লুকিয়ে রাখি, কখনো রিলেশনশিপে নিজের থটস বা এক্সপ্রেশন প্রকাশ করতেই পারি না। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি ছোটবেলায় নিজের থটস বা ফিলিংসগুলো এক্সপ্রেস করতে ভয় পেতে? বা অন্যের দ্বারা জাজ হবে এই ভয়ে তুমি কি নিজের ওপিনিয়নসগুলো লুকিয়ে রাখতে? এই ভয় কিন্তু তোমার জীবনে নানা প্রভাব ফেলতে পারে। হয়তো তুমি তোমার ড্রিম পার্সিউ করতে পারছো না, কিংবা রিলেশনশিপে নিজের ফিলিংস এক্সপ্রেস করতেও দ্বিধায় পড়েছ। এমনকি তুমি তোমার গ্রোথের জন্য রিস্ক নিতেও পিছিয়ে যাচ্ছ। তোমার জীবনেও কি এসব কিছু ঘটেছে? যদি ঘটে থাকে জেনে রাখো এটা স্বাভাবিক, তবে এর থেকেও আমরা মুক্তি পেতে পারি। ভয় কাটানোর জন্য নিজের কারেজ এবং সেলফ কম্প্যাশনের সঙ্গে কাজ করো। নিজের ছোটবেলার সঙ্গে কথা বলো, তাকে বলো তুমি যথেষ্ট, তুমি নিরাপদ এবং তুমি লাভেবল। প্রত্যেকদিন একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সেলফকে বলো, আমি যথেষ্ট শক্তিশালী, আমি সত্যি কথাগুলো বলতে পারি। ধীরে ধীরে নিজের ফিয়ারের মুখোমুখি হও। ছোট্ট একটা মিটিংয়ে নিজেকে এক্সপ্রেস করো, কিংবা সোশ্যাল মিডিয়াতে নিজের অনেস্ট থট শেয়ার করো। ভয় কাটানোর সময় নিজের ফ্লস নিয়ে অতিরিক্ত চিন্তা করো না, বরং নিজের অথেন্টিসিটি এবং ইন্টেনশনের দিকে ফোকাস করো। নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে ছোট ছোট স্টেপ নাও। রেগুলারলি গ্র্যাটিটিউড এবং সেলফ অ্যাকসেপ্টেন্স প্র্যাকটিস করো। নিজের ইমপারফেকশনসকে ভালোবাসতে শেখো। দেখবে ফ্লসই তোমাকে ইউনিক করে তোলে। নিজের ফেমিনিন এনার্জিকে আলিঙ্গন করো, এটি তোমাকে গ্রেসফুল এবং পাওয়ারফুল করে তুলবে। যখন তুমি তোমার অথেন্টিক সেলফকে ভালোবাসবে, তখন দেখবে তুমি অন্যের ওপিনিয়নের উপর আর ডিপেন্ডেন্ট থাকবে। যখন তুমি অন্যের সামনে নিজেকে প্রকাশ করতে পারছো না, তাহলে কি হয়, কি ঘটবে এমন? আমি বলছি না তুমি তোমার অনুভূতি বা অভিজ্ঞতাগুলোকে অস্বীকার করো, শুধু বলছি কি ঘটবে। অন্যের সামনে নিজেকে প্রকাশ করতে না পারলে তুমি তোমার নিজেকে ছোট করছো। তাই ভয়ের সামনে তোমাকেই জয়ী হতে হবে। আর যখন তুমি জয়লাভ করবে, এটাই তোমার জন্য একটা গল্প হয়ে যাবে এবং তোমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়াবে। তাই ছোট ছোট পরিসরে আগে নিজেকে প্রকাশ করো। দেখবে যখন নিজের অথেন্টিক সেলফকে তুমি ভালোবেসে ফেলেছো, তখন দেখবে তোমার অন্যের সামনে প্রকাশ করতে বিন্দুমাত্র তুমি দ্বিধায় পড়ছো না, তুমি যথেষ্ট ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারছো। এই ছোট ছোট পরিসরের বাইরে গিয়ে, নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে নিজেকে প্রকাশ করো। নিজের ফিয়ারের মুখোমুখি হও। ভয় কিন্তু তোমার কাছে তত বড় সমস্যা নয় যতক্ষণ না তুমি তাকে বড় করে তুলছো। আসল রহস্য হলো তোমাকে ভয়ের কাছে জয়ী হতে হবে। আর এই জয়ী হওয়ার জন্য তোমাকে বিভিন্ন ইনার ওয়ার্ক বা শুধুমাত্র মেডিটেশন করলেই চলবে না, তোমাকে রেগুলার কাজ করে যেতে হবে এবং চেষ্টা করতে হবে এবং নিজেকে এক্সপ্রেস করতে হবে। যেমন ধরো, তোমাকে ছোট ছোট পরিসরে, যেমন কোনো একটা মিটিংয়ে নিজেকে এক্সপ্রেস করতে হবে, বা সোশ্যাল মিডিয়াতে নিজেকে অনেস্ট থট শেয়ার করতে হবে, বা কোনো গ্যাদারিংয়ে তুমি কোনো নিজের থটস এক্সপ্রেস করলে, বা তুমি কোনো ড্রেস পরতে পছন্দ করো, কোনো গ্যাদারিংয়ে সেটা পরে গেলে, তাহলে দেখবে লোকেরা তোমার দিকে কীভাবে তাকাচ্ছে, তাতে তুমি অভ্যস্ত হয়ে পড়ছো। এই ধরো, যেমন ষষ্ঠী পুজোর দিন আমি একটা ব্রাইট পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম। শাড়িটা অতি সাধারণ হলেও তার রঙের জন্য নজর কাড়ে। অনেকেই আমার দিকে বাঁকা নজরে তাকিয়েছিল, কিন্তু অনেকেই আবার আমাকে বলেও ছিল, প্রশংসাও করেছিল, তোমাকে কিন্তু শাড়িটাতে বেশ মানিয়েছে। এমনকি আমি যখন সোশ্যাল মিডিয়াতে প্রথম কাজ শুরু করি, তখন আমি নিজেকে এক্সপ্রেস করতে পারতাম না। আমার পরিবারের কয়েকজনই সেটা জানতো, কিন্তু ধীরে ধীরে আমিও এভাবে নিজেকে প্রকাশ করতে অভ্যস্ত হয়ে গেছি। ভয় থাকা স্বাভাবিক, কিন্তু নিজেকে প্রশ্ন করো,
এটা তোমার জন্য কতটা ক্ষতিকর। ভয়ের ফলে তুমি তোমার নিজেকে এক্সপ্রেস করতে পারছো না, যার ফলে তুমি তোমার ড্রিম পার্সু করতে পারছো না, রিলেশনশিপে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারছো না, নিজের গ্রোথের জন্য রাইট চ্যালেঞ্জ নিতে পারছো না, নিজের ক্রিয়েটিভিটি শো আপ করতে পারছো না। এগুলো তোমাকে বিভিন্ন সমস্যায় ফেলেছে। তাই তোমাকে ভয় পেলে চলবে না, নিজেকে এক্সপ্রেস করতে হবে। আর এটা যদি তোমার একান্তই সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে অল্টার ইগো পদ্ধতি ব্যবহার করতে পারো। এটি অনেক সাকসেসফুল পার্সনই ব্যবহার করে থাকে। এটি তোমাকে আরো পাওয়ারফুল এবং সেলফ কনফিডেন্ট করতে সাহায্য করবে। সো আর ইউ রেডি টু স্টেপ আউট অ্যান্ড ক্রিয়েট দ্য লাইফ ইউ ডিজায়ার? আমাকে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের যত্ন নিও।